জোর করে রুগীরা নেরা কইছে যে এখানে ওই চিকিৎসা না দিলে ওই আইসিতে না ঢুকাইলে আপনাদের রুগী বাঁচবো না। আমরা নতুন জীবনে কোনদিন মানে হসপিটাল দেখি নাই, এই জীবনে প্রথম দালালরা নেহেরা আমাকে জমি করে রাখছে। গাড়ি থেকে প্রাইভেট কার লয়েছি, হে থেকে নামার পরে হেরা মানে সিট লয়েছে, লয়ে আসার পরে হেরা লয়ে গেছে, লয়ে যায় হেরা এক জায়গায় নিয়ে মানে যে ভিজিট করে ওরা করছে, করার পরে আবার আর এক জায়গায় লয়েছে। সে জায়গায় বলছে একজন লোক রুগীর সঙ্গে যাইব আর কেউ যাইব না। পরে আমার একজন লোক ছিল, হে গেছে, হে যাওয়ার পরে আবার ওখান থেকে আরেক জায়গায় লয়ে গেছে, আরেক জায়গায় লয়ে যায় হেরা অনেক কি বলছে বলে হেরা ভাই করে লয়েছে, লয়ে হেরা ভাইরে লয়ে এসে বলে যে আসলে ওনার সমস্যা, ওনারে অন্য হসপিটাল নিয়ে যাওয়া লাগবে, এই হসপিটালে চিকিৎসা হইব না। ওই জায়গায় যে অক্সিজেন দেওয়া হয়েছে এই অক্সিজেন এই জায়গায় নাই গা, এই জায়গায় নিচে বেড নাই, নিচে শোয়াই রেখে চিকিৎসা করা লাগবো। তাহলে চিকিৎসা মানে হইব কিনা, স্বাভাবিক ভালো হবো কিনা হেরা বলতে পারে না। তা তোমার করে অন্য একটা জায়গায় লয়ে যেতেছি, সে জায়গায় চিকিৎসা ভালো, এ অক্সিজেন দেওয়া লাগবো, দিলে 2 দিন লাগবো না, বেশিরভাগ একদিনই সুস্থ হয়ে যাবো গা, বেশি খরচ লাগবো না। ঢাকা মেডিকেল ডাক্তার কি বলছে আপনাদেরকে? ঢাকা মেডিকেল ডাক্তার বলছে তেমন কোনো সমস্যা নাই, এই যে রুগীর যে চোখ খুলে না এই জন্যই উনি এই জায়গায় দিছে। প্রেসারের সমস্যা বলছে? প্রেসারের সমস্যা বলছে। প্রেসার কি দিছে ঢাকা মেডিকেল? এক পাশে হাই আর এক পাশে লো। আচ্ছা, কত কত ছিল প্রেসার বলতে পারেন? এক পাশে 150 আর এক পাশেরটা বলেন বলছিল। আচ্ছা, বলতে পারেন আপনারা? ঢাকা মেডিকেলের ডাক্তাররা আপনাদেরকে বলছে কি ওখানে ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য? এই ঢাকা মেডিকেলে যখন ডাক্তার দেখেছেন তখন ডাক্তাররা কি বলছে? ওখানে ডাক্তার সাথে কোনো যোগাযোগ হয় নাই। কাদের সাথে কথা বলছেন? ওরা অনেক দালাল ছিল, হে দালালের সঙ্গে। আমরা নতুন জীবনে কোনদিন মানে হসপিটাল দেখি নাই, এই জীবনে প্রথম। আমার আম্মু অসুস্থ, জীবনে প্রথম। আমার তো আর কেউ নেই, আমরা ছাড়া আমার আম্মুর, এর লাগে আমি লয়ে আইছি। আমার ভাই আছে একটা, হে লয়ে আইছে, হেও কোনদিন হসপিটাল যায় নাই। তাই এই সম্বন্ধে আমরা জানি না, এই জন্য দালালে আমরা দুইরা এই জায়গায় লয়েছে। বলছে অল্প টাকা লাগবে, বেশি টাকা লাগবে না, একদিনের ভিতরে রুগী সুস্থ হয়ে যাবো, 2 দিন লাগবো না। হে লয়ে আসা, এখানে লয়ে আইসা হে ভর্তি করছে, যা করালার কাজ সব সম্পূর্ণ করে হে রাখা গেছে। আইসিউতে ভর্তি করছে আমরা জানতাম না, এটা বলে নাই। কিন্তু পরবর্তী সময়ে যখন জিজ্ঞাসা করছি তখন শুনছি যে আইসিউতে ভর্তিছে। আসলে আইসিউ মানেটা কি আমরা জানি না। আচ্ছা, আপনাদেরকে যে মানে রোগী ভর্তি করানোর পর কত টাকা নিছে? রোগী ভর্তি করানোর সময় 1000 খানিক নিছে। তারপরে কত টাকা নিছে? তারপরে ওষুধের জন্য নিছে 5500, আবার পরীক্ষা করবো ভিজিট এ নিছে 4200 টাকা। এই টাকা ঠেলা লেগেছে। এখন আপনাদের যে রোগী এখানে কি সমস্যা বলছে কিছু? না, রোগী কোনো সমস্যা এখন আমরা জানতে পারিনি। খালি একজন ভিতরে ডক্টর ছিল মনে হয়, ডাইকে আমরা বলছে যে ওনার কিডনির ভিতরে কিছু ময়লা জমছে, এই ময়লাটা পরিষ্কার করলেই চলবো। আর যদি লাগে তাহলে একটু রক্ত ভরতে, তাই সঠিক একটা রিপোর্ট দেখা ছাড়া বলতে পারে না যে রক্তটা লাগবো কি না। বলছে কিডনি সমস্যা নাই তেমন কিছু, খালি ময়লা জমছে, এটুকু আমরা বলছি, আর কিছু বলেন। তারপর এখন আপনারা রোগীকে নেওয়ার জন্য কিছু বলছেন কিনা সে বিষয়ে কি? মানে রোগীকে এখান থেকে নেওয়ার জন্য বলছিলেন আপনারা অন্য কোথাও চিকিৎসা করবেন? রোগী এখান থেকে মানে অন্য এরকম কথা ডাক্তার সাথে হয় না। এখন আইসিইউতে যে ভর্তি করছে এটার জন্য চার্জ হিসেবে কি টাকা পয়সা আপনাদের কাছ থেকে চাইছে কিনা? চাইছে, বলছে যে এক রাত্রে আপনার বেডের ভাড়াটা 11,500 টাকা, এ কথাটা বলছে। কিন্তু আমার ঘরে এ কথা ওখান থেকে জানানো হয় না যে এক রাত্রের জন্য বেডের এত ভাড়া, আর যে অন্যান্য খরচ আছে এসবের সম্বন্ধে আমরা কিছু জানতাম না। বলছে যে কত টাকা দাবি করতেছে হসপিটাল? এখানে হসপিটাল দাবি করতেছে 30,000 টাকা সম্পূর্ণ খরচ। ডাক্তার না দেখি টাকা দাবি করতেছে? জি, হ্যাঁ। রিপোর্ট আসে নাই। কখন ভর্তি করেছেন এখানে কালকে 2টা বাজে আনা হয়েছে না, 2টা বাজে আনা হয়েছে, আজকে 2টা বাজে আনা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে আপনাদেরকে কি বলা হলো? ওখানে কইছে যে শরীর দুর্বল, প্রেশারের সমস্যা, প্রেশার বাড়তি, এটাই কইছে। তো প্রেশার বাড়তি, সেজন্য কি আইসিইউতে ভর্তি করা হলো? আর ওখানে আবার আরেকখানে লয়ে গেছিলাম, ওখানে কইছে যে হালকা একটু কিডনির সমস্যা আছে। এখানে আসার পর কি বলছে? এখানে আসার পর রিপোর্ট এখনো জানাই নাই।
এখন পর্যন্ত ডাক্তার না। কিছুই বলে না আপনাকে? না তো এখন আপনারা কি রোগী নিয়ে যেতে চাইছিলেন? রুগী নেওয়া যেতে চাইছিলাম কিন্তু হারা দেয় না, কয় কি রুগী দেওয়া যাবে না, জটিল সমস্যা এই কথাই বলছে। জ্বরের সমস্যা কি আপনারা জানতে চাইছেন? ও কিডনির সমস্যার কথা বলছে যে এখানে? হ্যাঁ এখানে বলছে কি সমস্যা? হ্যাঁ কইছে কিডনিতে ময়লা জমছে, ময়লাটা পরিষ্কার করা হইতাছে। আইসিইউতে রেখে কিডনির ময়লা পরিষ্কার করছে। হ্যাঁ এটা কইছে। কি হয়েছে বলুন তো? আমাকে এখানে জোর করে রুগীরা নেরা কইছে যে এখানে ওই চিকিৎসা না দিলে, ওই আইসিতে না ঢুকাইলে আপনাকে রুগী বাঁচবো না। এই কারণে পরে এখানে আন্না হেরা ঢুকাইছি, আন্না টাকা বেশি চা আনা জিমি করে এমনি সাথে দালালরা আন্না হেরা আমাকে জিমি করে রাখছে। মানে মূল ঘটনা কি হয়েছে একটু যদি বলতেন। মূল ঘটনা মানে হ্যাঁ হঠাৎ করে মাথা ঘুরা পড়ে গেছে, করার পরে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারে টেস্ট করছে, টেস্ট করার পরে কইছে যে না বেশি একটা সমস্যা না, স্যালাইন দিলে সমস্যা সাইরা যাবে। তারপরে ওখান থেকে কইছে যে ঢাকা মেডিকেল লয়ে যান, পরে ওখানে লইছিল, এনের পরে হারা কইছে যে ওইখানে যে এখানে যে অক্সিজেন দিব ওইখানে ওই অক্সিজেন নাইকা না থাকার পরে আমাকে কত হয়েছে যে আমাকে রুগী সুস্থ হইলেই তো ভালো। হারা কয় কি কোনো কম খরচে ওখানে তাড়াতাড়ি একদিনের মধ্যে সুস্থ হয়ে যাইব, অত টাকা পয়সা লাগবো। কে বলছে? এই মানে ওখানে একটা লোকে, আমরা তো আর চিনি না জানি না, পরে হে লোকে এখানে লয়ে আইছে, লয়ে আয় হাইরা পরে রিপোর্ট পাতি যা আছে সব জমা দিয়া হাইরা তারপরে এনে আইসিতে ঢুকাই দিয়া তো পরে গেছে। পরে আইসিইউতে কোনদিন ঢুকেছে আপনাদেরকে জানাইছে? না আমি জানি না যে ওখানে আইসি, আমরা তো আর জীবনে দেখি নয় চিনি না। পরে একজন লোকের জিজ্ঞাসি যে এখানে যে ঢুকাইলো এখানে কি, না ডাকলে ভিতরে ঢুকতে দেয় না। পরে কয় কি কই এটা আইসি, পরে বুঝছি যে না এখানে আইসি আইসি ঘরে ঢুকাইছে। পরে সঙ্গে বেশি টাকা চাইতেছে, কিন্তু আমার কাছে তার টাকা পয়সা নাই, দিমু কইতে